জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কেবল জাতীয় সংসদ গঠিত হওয়ার কথা। সংবিধান সংস্কার পরিষদের জন্য তো কোনো নির্বাচন হচ্ছে না। নির্বাচন তো হবে জাতীয় সংসদের জন্য। নির্বাচন কমিশনের কনস্টিটিউশনাল ম্যান্ডেট কি? সাংবিধানিক যে ম্যান্ডেট নির্বাচন কমিশনের, সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা আর রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠান। এখন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে কেবল জাতীয় সংসদ গঠিত হবে। এখানে তো সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে না। হ্যাঁ, আমরা যে গণভোটের প্রস্তাব করেছি, সেই গণভোটের মধ্য দিয়ে এই জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের পক্ষে জনগণ যদি সম্মতি দেয়, সেটা জনগণের একটা সার্বভৌম সম্মতি হবে। অর্থাৎ পরবর্তী জাতীয় সংসদ এবং সংসদ সদস্যগণ সেটা বাস্তবায়ন করার জন্য বাধ্য থাকবে। সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ। কিরকম? যেভাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে ঠিক ওইভাবে, যেভাবে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে ঠিক ওইভাবে, উইথ নোট অফ ডিসেন্ট। এখন যে সমস্ত প্রশ্নগুলো আমি দেখলাম, এখানে বলা হয়েছে আপার হাউসে অর্থাৎ উচ্চ কক্ষে নিম্ন কক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসনের মধ্য দিয়ে উচ্চ কক্ষ গঠিত হবে, এইরকম তো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হয়েছে উচ্চ কক্ষ গঠিত হবে 100 সদস্যের, এবং তারা কিভাবে কোন পদ্ধতিতে নির্বাচিত হবে সেটার ব্যাপারে তো ঐক্যমত্য হয়নি। কেউ ভোটের অনুপাতে চেয়েছে, আমরা চেয়েছি নিম্ন কক্ষের আসনের অনুপাতে। এখানে বলা আছে যেভাবে নোট অফ ডিসেন্ট দেয়া হয়েছে, সেই নোট অফ ডিসেন্ট গুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই, যে রাজনৈতিক দল সমূহ ম্যান্ডেট প্রাপ্ত হয়, তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করবে। তারপরে এখানে পিআর এর ভিত্তিতে তারা প্রস্তাব সরাসরি করে ফেললেন, এবং এখানে কোনো নোট অফ ডিসেন্টের উল্লেখ নাই। আর এখানে নাকি গণভোটে সেই প্রশ্নটা উত্থাপিত হবে যে ভোটের অনুপাতে, ভোটের প্রাপ্ত ভোটের সংখ্যা অনুপাতে পিআর অনুষ্ঠিত, এই জাতীয় উচ্চ কক্ষ গঠিত হবে কি হবে না জনগণ মতামত দেবে। সেই বিষয়টা তো ঐক্যমত্য হয়নি, নোট অফ ডিসেন্ট আছে। আর দ্বিতীয় কথা হলো, তাদের এখতিয়ারের বিষয়ে বলা আছে যে অর্থ বিল এবং আস্থা বিল বাদে, আস্থা ভোট বাদে সব বিষয়ে উচ্চ কক্ষে উত্থাপন করা হবে। এইখানেও কর্মপরিধি, কার্যপরিধি সংক্রান্ত নোট অফ ডিসেন্ট আছে যে উচ্চ কক্ষ যেহেতু নির্বাচিত নয় সরাসরি, সেই ক্ষেত্রে সংবিধান সংশোধনী সহ অন্যান্য বিষয়গুলো তারা বিবেচনা করতে পারেন না। জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের এখতিয়ার কারো নেই। তো এই বিষয়গুলো আলোচিত হওয়ার পরেও, নোট অফ ডিসেন্ট থাকার পরেও তারা সরাসরি সংযুক্তিতে, এই আদেশের সংযুক্তিতে তারা রেখেছেন। এগুলো কোনোভাবে বিবেচনা করা যায় না।